আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? এই যে আজকে আমি এটা সিলভার মাছ ব্রিগেড, তো এটা দিয়ে আজকে রান্না করব। সবাই তো কালা ভুনা করে, আজকে আমি লাল ভুনা করব। তাহলে মাছটাকে কাটাকাটি করি, তারপর রান্নায় চলে যাব। তা মাছটা আমি কাটে নেই। আমি মাছটা কাটাকুটো করে ধুয়ে নিই। আমি কিন্তু এই যে ধুয়ে কাটা বাসা ধুয়ে করে নিয়ে আসছি। এখন চুলাটা ধরাই দিব। চুলাটা ধরাই দিলাম। এখন আমি এগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। তাওয়াতে তেল দিলাম, মাছগুলো ভাজে নিব। তেলটা গরম হবে একটু। আমি মাছগুলো দিয়ে দিই। এখন মাছগুলো উঠে দিই। বাইরে ভাঙ্গাচুর আইছে, জলপাই, বাদাম, কালাই। দেখেন এই যে রান্না করতে করতে ফিরে যে ভাঙ্গারিয়া লাইছে, বাদাম, উট এগুলো নিয়ে আসলাম। খাওয়া হোক, রান্না হোক। আমার এগুলো ভাজা হয়েছে, এগুলো তুলে নিই। তুলে নিয়ে আর বাদ বাকিগুলো ভাজা নেব। তা আমি পেঁয়াজ অল্প একটু বাইটে নেই। পেঁয়াজটা বাটে গেলে কিন্তু ঝোলটা একটু ঘন হবে। তা আমার মাছগুলো ভাজা হয়েছে, আমি এখন কড়াইতে তেল দিয়ে দিই। পেঁয়াজগুলা কিছুটা বাইটে নিয়েছি, আর কিছুটা তেলে ভাজা দিব। তা আমার পেঁয়াজটা ভাজা হয়েছে, নাকি আমি ঝাল দিব। যেটা আমি লাল লাল করে এটা রান্না করব, একটু বেশি ঝাল দিব। তা আমি এই জায়গা আদা, রসুন, জিরা, পেঁয়াজ বাটা, লবণ, হলুদ দিয়ে এখানে দিয়ে দিব। দিয়ে এটা একটু ভালো করে কষাবো। এটা আমি ভালো করে কিন্তু কষাই নিচ্ছি। আমি এখন পানি দিয়ে দিব, ঝোলের পানি। পানিটা উঠলে আসছে, তারপরে মাছ দিব।
যা পানি বলক আছে আর আমি এই মাছগুলো দিয়ে দিব। আমি কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি, ঢাইকে দিই। আমার মাছের ঝোল কিন্তু হয়ে গেছে। তো এই যে আমার তৈরি হয়ে গেল লাল ভুনা। সবাই কালা ভুনা করে, আমি আজকে লাল ভুনাই করলাম। আর দেখেন কত সুন্দর লাল টকটকা হয়েছে। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত থেকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।